الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ এখন? এটা কি ডিজিটাল বাংলাদেশ? একই ডিজিটালের নমুনা। যাত্রা গান, ব্যান্ডের গান, বাউল সঙ্গীত, মমতাজ পাগলির গান, কত কি চলে। দিদার সে বাংলার মাটিতে আল্লাহর কোরআনে বাধা, এটা কি সহ্য করা যায়? আর জোরে বলেন যায়? জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কত চাও শহীদি খোদা, আর কত কান্দন, আসিবে কবে এই ভুবনে কোরআনি শাসন? আসিবে কবে এই ভুবনে তোমারি শাসন? যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাসক বুলেট তাদের জীবন করতেছে ক্ষয়। ও দয়াময় আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনে জীবন? আসিবে কবে এই ভুবনে কোরআনি শাসন? আসিবে কবে এই জীবনে তোমারি শাসন? কত যে মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত যে মায়ের বুকে যে খালি, চোখ
চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ও দয়াময় আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনে জীবন, আসিবে কবে এই ভুবনে কোরআনি শাসন, আসিবে কবে এই জীবনে তোমারি শাসন। কথা বলে ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা নবীজির জামানায় যখন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে আল্লাহ পাকের গুণকীর্তন জিকির আজগার করতেন, তখন কোথাও থেকে আবু জাহেল এসে চোখ রাঙিয়ে দাঁত কটমট করে চাবা দিয়ে বলতো, বন্ধ কর তোর জিকির। তো আজকে কি এরকম কোন আবু জাহেলের বাচ্চা কেন বসে আছে আপনার বাধা দেবে? কথা বলেন না কেন? আপনার জিকির আজগারে কেউ বাধা দেবে? যদি না দিয়ে থাকে তাহলে প্রাণ খুলে একটু পড়ুন। আর আসলে যদি কেউ আবু জাহেলের প্রেতাত্মা হয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, ও সম্মান নিয়ে তো বাসায় যেতে পারবে না, সম্মান হারা হয়ে যাবে। যাই হোক, একটু প্রাণ খুলে আল্লাহর জিকির আজগার করেন লা ইলাহা লা ইলাহা আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা। তাফসিরের মাঠ না হয়ে যদি স্টেডিয়াম হতো আর একটা গোল যদি হতো, আওয়াজ কি এরকম হতো? কথা বলেন না কেন? নির্বাচনের মাস যদি হইতো, একটা চা যদি খাইতেন, চায়ের যে কি শক্তি, মাঠ ঘাট সব ফাটাই দিতেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? জিকির আজগারের সময় আপনাদের জিহ্বা কে টেনে ধরলো? একটু প্রাণ খুলে পড়বেন না? আজকে আমাদের বড় ভাই আসতে পারেন না, এজন্য কি মন খারাপ? মন খারাপ? হ্যাঁ, মন খারাপ না তো? মন খারাপ আছে, তার সে ডাবল বলবো। কথা বলেন ঠিক কিনা? যেখানেই বাধা সেখানে ডাবল অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? যা আছে কপালে দেখা যাবে আগামীকাল সকালে। কথা বলেন ঠিক কিনা? পাশে বসে আছে চেয়ারম্যান, আবার আছেন আমাদের এমপি সাহেব। কোন ভয় আছে? আরো জোরে বলেন। প্রাণ খুলে একটু জিকির করেন লা ইলাহা এখন দেখছি আওয়াজ বাজছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা ভয় দেখিয়ে করছো শাসন, আরে জয় দেখি যে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে করব তাদের লয়। মোরা ফাঁসি পড়ে জানবো হাসি, মৃত্যু জয়ের ফল। মোদের অস্তি দিয়েই জ্বলবে ওদের বজ্র নল। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মমতাজ মিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মাননীয় প্রধান অতিথি, আমাদের জনগণ মানুষের নন্দিত চেয়ারম্যান জনাব আনোয়ার আহমদ মুন্সি ভাই, আল্লাহ তাআলা ভাইকে ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি এমনি যুবকদের বেশি পছন্দ করি, আল্লাহ তাআলা তার হায়াতকে প্রশস্ত করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে হাজরাত, দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আজকের এই আলোচনার সকল শ্রদ্ধেয় মহোদয়কে অন্তরের গহীন স্থান থেকে আরেকটা বার সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি এবং বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের শুকরিয়া আদায় করছি যে মালিক এত সুন্দর একটি পরিবেশ আমাদের সামনে এখনো দান করছেন, যে পরিবেশটাকে ইচ্ছে করলে জালেমেরা নষ্ট করে দিতে পারত। এটি এমনই একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন আছে, কিন্তু কোরআনুল কারীমের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করলে শয়তানের গোষ্ঠীরা রাগান্বিত হয়। এরা মনে করে হুজুরেরা বানাইয়া কিছু কথা বলছে মনে হয়, কিন্তু না, এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনকে অচল এবং বানচিল করার জন্য অন্য কেউ কিছু করতে চায় না। এই নামধারী টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা কিছু মুনাফিকের বাচ্চারও ষড়যন্ত্র করতে চায়। যেই শতাব্দীতে আল্লাহর কোরআন স্তব্ধ করে দেওয়ার জন্য মুনাফিকের বাচ্চাগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে, এই শতাব্দীতে বসে আল্লাহর কোরআন বলার মতো আর শোনার মতো তৌফিক যে মাবুদে ইলাহি এখনো দান করছেন, যে চেয়ারম্যান সাহেবের অজস্র পরিশ্রমের বিনিময়ে এবং আপনাদের এমপি মহোদয় আপনাদের হেল্প করেছেন এই কোরআনুল কারীম শোনার দিক থেকে। আমন্ত্রিত ব্যক্তিত্ববর্গ যারা আজকের এই আয়োজক কমিটির মধ্যে আছেন, যারা হিমশিম খেয়েছেন, আপনাদের সকলকে উপেক্ষা করে মাবুদের শুকরিয়া আদায় করছি যে মাবুদ মুনাফিক থেকে আমাদেরকে আলাদা করে কোরআন বলার সুযোগ দান করছেন এবং মুমিন হিসাবে এখনো পছন্দ করছেন। এজন্য মাবুদের শুকরগুজার হচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করছি। জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। এবার আরেকটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের শানে দরবারে একটাবার সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। যে নবীজি না হলে পরে তামাম পৃথিবীর মানুষেরা পুঞ্জবদ অন্ধকারের ভিতরে ডুবে থাকতো, যে নবী না আসলে পরে মানুষেরা সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান খুঁজে পেতেন না। তামাম পৃথিবীর সকল ব্যক্তিত্বদের, সকল নেতাদের, সকল সম্মানিত ব্যক্তিত্বদের
আদর্শগুলোকে যদি এক পাল্লায় আনা হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর সমান মর্যাদা হবে না। সেই রাসূলের শানে দরবারে একটাবার সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি, জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কোরআন এর তাফসীর শুনবেন নাকি সাধারণ কোনো কিচ্ছা কাহিনী শুনবেন? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কারা শুনবেন তাদের হাতটা শুধু দেখতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর কোরআন বলার সময় যদি কেউ বাধা দেয়, সেটার আমরা কোনো পরোয়া করব না, কোনো বাধা মানব না। আপনি ফাঁসিতে দেন, জেলে দেন, গুলি করেন, মারেন, ধরেন, কাটেন, জবাই করেন, আলোচনা শেষে করেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলোচনা চলাকালীন অবস্থায় কোন রকম কোন ত্রুটি যদি হয়, আপনারা কেউ চুপ করে বসে থাকবেন? কথা বলতে হবে কি হবে না? আরো ধরে বলেন, কথা বলতে হবে তো। যদি না বলেন, বুঝতে হবে মুনাফিক হিসেবে আপনি বিবেচিত হবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আল্লাহর কোরআন শোনার পরে পরিবর্তন এবং পরিবর্ধন হতে পারেন, তবেই বুঝতে হবে যে আপনি একজন মুসলমানের সন্তান। আল্লাহর কোরআন বলার পরে, শোনার পরে যদি আপনার মন মতো না হয়, আপনি পছন্দ না করতে পারেন, আপনি যদি কোরআনের কাছে মাথা নত না করেন, বুঝতে হবে 2020 সালের টাটকা মুনাফিকের বাচ্চা আপনি, কথা বলেন ঠিক কিনা? অতএব এখন আল্লাহর কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। দেখছি চেষ্টা করব 2 থেকে 4টা ঘন্টা বা 3টা ঘন্টা। উনি বলতেন 1 ঘন্টা, আজকে বলবো 4 ঘন্টা, কথা বলেন ঠিক কিনা? আরো যদি বেশি কিছু চাপাচাপি হয় 5 ঘন্টা বাড়িয়ে দেব, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব চলবে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? অতএব চলেন এখন সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক বলার মতো তৌফিক এবং হিম্মত আমাকে আপনাকে শোনার মতো সেই ক্ষমতা, ভারসাম্যতা রক্ষা করার মতো মেধা, স্মরণ স্মৃতি প্রশস্ত করে দিক, জোরে আমিন। আর জোরে বলেন আমিন। এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতের বিনিময় দিয়ে, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই মুমিনদের জানার মালটাকে কিনে নিয়েছে আমার জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? আপনারা মুমিন না বেঈমান? কথা বলেন। যারা বলে না তারা কি? আপনারা মুমিন না বেঈমান? কারা কারা মুমিন দেখে লিল্লাহি তাকবীর। যারা হাত তোলে নাই এরা কি? আল্লাহ কবুল করুক। তাহলে আপনি মুমিনের দাবি করলেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত বলছি, আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জানমাল কিনেই নিয়েছি। কিসের বিনিময়? সবাইকে বলতে হবে কিসের বিনিময়?
জান্নাতের বিনিময়ে কারা কারা জান বিক্রি করে দিলেন তাদের হাতটা দেখি। যারা পারবেন না তাদেরটা তোলার দরকার নেই, হাতটা নামান। পারবেন তো? আরো জোরে বলেন। এখন আপনি জানমাল বিক্রি করে দিলেন কার কাছে? কিনলেন কে? বিক্রি করলো কারা? আরো জোরে বলেন। কথা কি বোঝা যায়? কিনলেন কে? কিসের বিনিময়ে? বিক্রি করলো কারা? কারা? মুমিন কি সবাই? সবাই কি মুমিন? বেঈমান কারা কারা? তারা হাত তোলেন দেখি। আছেন কি কেউ? আছেন কি কেউ? তার মানে প্রমাণিত হয়ে গেল আমরা সবাই মুমিনের দাবি করেছি। কথা বলেন ঠিক কিনা? মুমিনের দাবি করলেই আল্লাহ জানমাল কিনেই নেবে জান্নাতের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, যিনি জান আর মালটাকে কিনেই নিয়েছেন, ওনার ইচ্ছে অনুযায়ী এই জান মালটা চলবে নাকি যারা বিক্রি করে দিয়েছে ওদের আইন দ্বারা এই জান মালটা চলবে কার? আরো জোরে বলেন কার? আপনি তো বিক্রি করে দিলেন, আপনার আর কি এই জানমাল আছে? আরো জোরে বলেন। এর বিনিময়ে তো আপনি জান্নাতটাই পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর বিনিময়ে যেহেতু আপনি জান্নাত পাচ্ছেন, সেহেতু এই জান আর মালের কি কোনো আর টেনশন আছে? ভয় আছে? ভীতি আছে? ভাবনা আছে? ভাবার কিছু আছে? তাহলে ওই আল্লাহ পাক যেভাবে যেখানে চান, যেভাবে চান, যেমন করে চান, যেই শতাব্দীতে চান, যখন চান, তখন এই আল্লাহ পাক এই জানমালটাকে তিনি ব্যবহার করবেন তার ইচ্ছে অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বলেন জানমাল আমি বিক্রি করে দিলাম, আল্লাহ পাক কিনে নিল, এখন আমি আমার জানমাল বিক্রি করে দিলাম, আমার ইচ্ছে মতো আমি চালাতে চাই, তাহলে এবার আপনি বলেন তো আমানতকে খেয়ানত করলে ওকে কি বলা হয়? আরো জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহ তো কিনেই নিল জানমাল, আপনার কাছে আমানত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে জানমাল আমাদের কাছে আমানত আছে, আমরা এখন যদি আমাদের বুদ্ধি দ্বারা চালাই আর লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এই ইহুদি খ্রিস্টানদের মতদর্শ দিয়ে যদি জীবন চালায়, মরার পরে যদি আল্লাহর জান্নাত পেতে যায়, এটার মতো বোকামি আর পাগলামি আর শয়তানি কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন আল্লাহর মদ ও পথ দ্বারা জীবন চালাবেন না। আপনি মদ আর পথ বেছে নিয়েছেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর, আর জান্নাত পেতে চান মরার পরে আল্লাহর, তা কি হবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে আপনি জানমাল বিক্রি করে দিলেন জান্নাত পাওয়ার আশায়, আপনি মুমিন হিসাবে দাবি করেছেন। এখন যদি আপনার ইচ্ছে অনুযায়ী এই জানমাল চালাতে চান, তাহলে অবশ্যই মুনাফিক হিসাবে আপনি বিবেচিত হবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি কোনো কিছু কিনতে গেলে, ধরেন আপনি মাছ কেনার জন্য গেছেন বাজারে, আপনি 1 কেজি মাছ কিনতে গেছেন, পুঁটি মাছ, চিনেন কি? আপনি মাছটাকে কি জাস্টু ভাই ছাড়াই কিনবেন? কথা বলেন না কেন? আপনি জাস্টু ভাই করবেন, টিপে দেখবেন, আঙ্গুল দিয়ে নেড়ে দেখবেন এটা তেলতেলা না গ্যালগ্যালা না কটকটা। কথা বলেন ঠিক কিনা? যদি এটা তেলতলা হয় আর লাল পানি মাছের ভিতর থেকে বেরিয়ে বয়ে যায়, পচা মাছ কি আপনি টাকা দিয়ে কিনবেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই, কথা বক্তা টু শ্রোতা উভয় যদি না বলে এই আলোচনা কি মনে থাকবে? কথা বলেন না কেন?
আলোচনা চলবে বক্তা এবং শ্রোতার মাঝে, কথা বলেন ঠিক কিনা? মুখ বন্ধ থাকলে তো হবে না। তাহলে আপনি জাস্টুবাই করে মাছ কিনতে যান, ধরেন আপনি পোষা মাছ পাইলেন, আপনি কিনতে চাচ্ছেন না, আপনার মাছের দোকানদার আপনাকে খুশি করে 1 কেজি পোষা পুঁটি মাছ এমনি দিয়ে দিল। আপনি যদি পোষা পুঁটি মাছ বাসায় নিয়ে যান, আপনার বিবি কিন্তু রান্নাঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে। পোষা পুঁটি মাছ যদি আপনার বিবি রান্নাঘরের ওপর দিয়া পাকিস্তানে পাঠায়, পোষা মানুষ, মুনাফেক, বেঈমান, শয়তান, ইবলিস, এগুলোর জানমাল কি আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। পোষা মানুষের জানমাল আমার আল্লাহ কিনবে না। যারা মুখে বলে একটা, অন্তর দিয়া করে আর একটা, এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে না। কথা বলছেন না কেন? মুমিন হতে গেলে, মুত্তাকি হতে গেলে 60টা কর্মসূচি আমার আল্লাহর মানতে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরটা পরিষ্কার ভাবে শুনে নিন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। 2 নম্বর হলো ওয়া আতুজ যাকাত। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফ। 4 নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কথা বলেন ঠিক কিনা? এডি হলো সূরা হজ, আয়াত নম্বর হলো 41। আমার আল্লাহ পাক বলেন, মুমিনদের 4টা কর্মসূচি দেওয়া হলো। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যারা কথা বলে না এদের ইমানের সমস্যা আছে। কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো যাকাত, 3 নম্বর হলো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে, 4 নম্বর হলো খারাপ কাজ যখনই হবে তখনই বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলটা কি খারাপ? এখানে বাধা কেন? ব্যাপারটা কি? এটা কি খারাপ? এখানে কি চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়? আল্লাহ পাক বলেন, মুমিনরা যদি দুনিয়ার ক্ষমতায় আসে, মুত্তাকিরা যদি দুনিয়ার ময়দানে আসে, তাহলে ওরা এই চেয়ারটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম অধিবেশনে নামাজের বিলটাই ওরা চালু করে দেবে। 2 নম্বর হলো ওরা অবশ্যই দ্বিতীয় অধিবেশনে যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করে দেবে। 3 নম্বর হলো ওর জনপদের মধ্যে, কওমের মধ্যে, দেশের মধ্যে, এলাকার ভিতরে ভালো ভালো কাজগুলো করার জন্য ওরা আইন তৈরি করবে। 4 নম্বর হলো ওরা খারাপ কাজগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য প্রশাসন দিয়ে পাওয়ার ক্রিয়েট করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের বলি, এই 4টা কর্মসূচি হলো মুমিনদের কর্মসূচি। এই 4টা কর্মসূচির কয়টা কর্মসূচি চালু আছে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যারা কথা বলে না এদের সমস্যা আছে। কথা বলেন না কেন? কয়টা চালু আছে? আরো জোরে বলেন। আরে ভাই কথা বলতে পারেন না দেখি তো মায়ানমার মুসলমানদের লাভ থেকে বাংলাদেশে ঘুরে আসতে হয়েছে। তাম পৃথিবীব্যাপী আজ মুসলমানদের রক্ত নিয়ে জালেমরা খেলা খেলছে পৃথিবীর ভূখণ্ডে। ভারতের দক্ষিণ প্রদেশে মুসলমানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করছে জালিমের বাচ্চাগুলো।
চীনের মধ্যে মুসলমানগুলোকে হত্যা করছে বেঈমানের বাচ্চাগুলো, রাশিয়ার তাশখন্দে মুসলমানগুলোকে হত্যা করছে। আজ মুসলমান যদি কথা বলতে পারত, ডানপন্থী বামপন্থী শয়তান মুনাফিকের বাচ্চাগুলো জুতা খুঁজে নেওয়ার টাইম পাইতো না বাংলার বাড়িতে। আল্লাহ পাক কবুল করুক, জোরে করে আমিন। কথা বলেন না দেখি তো লাথি খাওয়া লাগতেছে আমাদের, ওরা বলেন ঠিক কিনা? কথা বলতে পারলে মুনাফিকের বাচ্চাগুলো রোগ খুঁজে পাইতো না। 2-4টা ইঁদুরের বাচ্চাকে কোথায় লাফালাফি করবে সেই ভয়ে মুসলমান কখনো মাথা নত করে বসে রাখতে পারে না, ওরা বলেন ঠিক কিনা? কে কোন মৌলবি কোথায় কি বলছে সেই কথা শুনে আল্লাহর হাবিবদেরকে, আপনারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত করবেন, এটা কখনো হতে দেওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে পরিষ্কার হয়ে গেছে মুমিনদের কর্মসূচি কয়টি? আরো জোরে বলেন কয়টি? প্রথমটাই হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত, তৃতীয়টা হলো ভালো ভালো কাজ করার জন্য আইন তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বারটা হলো খারাপ খারাপ কাজগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে ওরা। এবার আপনাদের বলছি, বলেন তো এ বাংলাদেশ স্বাধীন হওয়ার কত বছর হয়? কথা বলেন না। 49 বছর হয়। কত বছর? 49টা বছর হয়ে গেল। এই বাংলার ভূখণ্ডে যারাই দায়িত্ব পায় বারবার আসে যায়, এরাই 99% সংখ্যায় মুসলমানের সন্তান, কথা বলেন ঠিক কিনা? এমনকি নিজেকে ইমানদারের দাবি পর্যন্ত করা হয়। এ বর্তমান সময় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে না নাই? আরো জোরে বলেন কথা, আরো জোরে বলেন। বিগত সময়গুলোতে কি বিএনপি ছিল না? এরশাদ মাহমুদ মরেই গেল, ও কি ছিল না? জামাত শিবির, ওলামা লীগ, চরমোনাই, জাসদ, বাসদ, এরপরে তাবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যতগুলো দল আছে বাংলার ভূখণ্ডে, এদের 99% মানুষগুলোর সংখ্যার নাম হচ্ছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানগুলো বারবার আসা যাওয়া হয়, এই চেয়ারটা দখল করে রাখে, কিন্তু এই 4টা কর্মসূচিতে মুমিনদের দেওয়া হলো, এই 4টা কর্মসূচির দিকে কেউ তাকালো না, কথা বলেন ঠিক কিনা? এই 4টা কর্মসূচি কেউ দেখলো না। আল্লাহ পাক বলেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে এই 4টা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো তাহলে এই দুনিয়াও শান্তি পাবে, মরার পরে তুমি জান্নাতের ঠিকানায় চলে যাবে। এই 4টা কর্মসূচির একটাও নাই। নামাজের কি কোনো আইন তৈরি আছে নাকি? কোন দেশে আছে আমাকে বলেন তো শুনি। যাকাত ভিত্তিক অর্থনীতি কি বাংলাদেশ ব্যাংকে আছে? কথা বলছেন না কেন? তাহলে কি আছে? কথা বলেন না কেন? ইংল্যান্ডের তৈরি করা সুদ, শুধু বাংলাদেশ ব্যাংক না, কৃষি ব্যাংক নেন, জনতা ব্যাংক নেন, রূপালী ব্যাংক নেন, ইসলামিক ব্যাংক নেন, যতগুলো ক্রেডিট পেনশন বাংলার ভূখণ্ডে আছে রে ভাই, এমনকি প্রত্যেকটা গ্রামে গঞ্জে, শহরে বাজারে, নগরী এলাকায়, জনপদে প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে আজ সুদের লেনদেনের টাকা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজও নাই, যাকাতও নাই, এরপরে ভালো ভালো কাজ করার জন্য আইন যে থাকতে হবে সেটা কি আছে? আছে? নাই। খারাপ কাজগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। নারী আড্ডা, ফ্যান্সি ডিল, জুয়া, তাস, এরপরে ইয়াবা,
যুবকেরা চারিত্রিক ধ্বজদের নেমে যাচ্ছে। মমতাজের ড্যান্স, কোন পাগল ছাগল কোন বাউল কি কয় না কয়, ব্যান্ডের গান, যাত্রা গান, এগুলো দিয়ে আজ বাংলাদেশের মাঠ ময়দান কাঁপানো হচ্ছে। আর আল্লাহর কোরআন যেখানে বলতে বলা হচ্ছে, ওখানে কেন জানি পুলিশের পারমিশন নেওয়া লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার 4টা কর্মসূচির কোনো একটা কি চালু আছে? আমার কথা কি বোঝা যায়? 4টা কর্মসূচির একটাও চালু নেই। তার মানে প্রমাণিত হয়ে গেল আল্লাহর মাহবুব বান্দাদের হুকুম আইন কানুন এই দুনিয়ার ময়দানে চালু নেই। কথা বলেন ঠিক কিনা? আছে কি? আছে আরো একটি মতবাদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটা বলেছেন, ক্বালাত ইন্নাল বুদুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক সূরা নমলের 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যদি দেখো মুমিনদের কর্মসূচি চালু নেই, তাহলে অবশ্যই চালু আছে বেঈমানের কর্মসূচি। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের একটা কর্মসূচি কয়টা? আর জোরে জোর হলো না। একটি কর্মসূচি, সেই কর্মসূচিটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা। জালেমরা যদি কোনোদিনও দুনিয়ার ময়দানে আসে আর এই শেরটা একবার তারা পায়, তাহলে ইজ্জাতা আহলিহা আযিল্লা, তারা ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ওরা ধরবে, চিরুনি অভিযান দেবে। যাদের সম্মান ইজ্জত সম্ভ্রম আমার আল্লাহ পাক দান করেছেন, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমার আল্লাহ পাক দান করেছেন, ওই মানুষগুলোকে ধরবে। শুধু ধরেই চুপ করে বসে থাকবে না, ওদের সম্মান হানি করে ছেড়ে দেবে। আজ মদারু, জুয়ারু, জেনাখোর, বাটপার, চোর, ডাকাত, নুসরা, শয়তান, এগুলো আজ বাংলার ভূখণ্ডে বুকের গোদাম খুলে চলে। আল্লাহর ওলিতে পরিপূর্ণ মানুষগুলো, আল্লাহর কোরআন যে মানুষটা বললো তাকে জিনার দায়ে ঘাড়ে নিয়ে আমৃত কারাদণ্ড নিয়ে ভুগতে হলো। কারণটা কি? ব্যাপারটা কি? ব্যাপার আছে, কন্ডিশন এইখানে। আমার আল্লাহ পাক বলেন মুমিনদের কর্মসূচি অন্যদিকে 4টা, জালেমের কর্মসূচি একটা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? একটা গাছ কুড়ালকে বলছে, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল বলছে, গাছ রে আমি কি তোরে কাটি সাদে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কি তোরে কাটি সাদে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়ালের একক ভাবে কাটার কোন ক্ষমতা পাওয়ার শক্তি ছিল না। তোর মতো জাতি ভাই গাছ আমি কুড়ালের পাছার ভিতরে ঢোকা আছে, ওই আমার শক্তি সঞ্চার করে, ও আমাকে হেল্প করে, এজন্য আমি কুড়াল তোর মতো গাছকে কাটি। কথা বলেন ঠিক কিনা? ভারত থেকে কোন হিন্দু এসে কোরআন বন্ধ করেছে? আমেরিকার কোন খ্রিস্টান এসে ইসলামের ক্ষতি করেছে? মিয়ানমারের কোন বৌদ্ধ করছে? কারা কারা করছে? জাতি ভাই। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এদের মৃত্যু হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। এদের জানাজা করা নিষেধ করা হয়েছে আল্লাহর কোরআনে। বিশ্ব নবীকে বলা হয়েছে সূরা তাওবার 80 নম্বর আয়াতে, মুনাফিকের জানাজা করা মুমিনদের জন্য হারাম হারাম করে ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চলবে?
চালাবো। তাহলে একদিকে আলেমদের কর্মসূচি আর একদিকে জালেমদের কর্মসূচি, কথা বলেন ঠিক কিনা? আপনারা আলেমদের পক্ষে নাকি জালেমদের পক্ষে? কারা কারা আলেমদের পক্ষে দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এই ইসলামের দাওয়াতি কাজে শুধু আজকের এই তারিখ মনোয়ারে শুধু বাধাগ্রস্ত না, পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর ভূখণ্ডে আমার আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী এবং রসুলকে আমার আল্লাহ পাঠিয়েছেন। এমন কোন নবী নাই, এমন কোন রসুল নাই যে এই সমাজের মানুষগুলো, এই শতাব্দীর মানুষগুলো, এই কম এই অধিবাসীর মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো নবী রসুলদের সঙ্গে বেয়াদবি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আদমকে পাঠিয়ে দিলেন, আদমের পরে নুহুকে পাঠালেন, নুহুকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নুহুরে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন নুহু তুমি বলো, হে আমার কওমের মানুষেরা রে, এ আমার জনপদের মানুষেরা রে, এই এলাকার মানুষেরা, দেশের মানুষেরা, এক আল্লাহর আইন দ্বারা ব্যক্তিগত জীবন চালাও, সামাজিক জীবন চালাও, রাষ্ট্রীয় জীবন চালাও, আন্তর্জাতিক লেভেলে আল্লাহর কোরআনের নীতিমালা মানো। যদি মানতে পারো এহকালে মুক্তি, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবে। যখন নুহু দাওয়াত দিয়ে দিলেন, সমাজের মানুষেরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? একটি গ্রুপ চলে গেল নুহুর পক্ষে, আর একটি চলে গেল নুহের বিপক্ষে। কথা বলছেন না কেন? নুহের বিপক্ষে যারা, ওরা হলো মুনাফিক, ওরা হলো কাফের, ওরাই হলো বেঈমান, ওরাই হলো হিজবুশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? যারা নুহের পক্ষে চলে আসলো, তারা নুহের ইসলাম গ্রহণ করেছে, দিন মেনেছে, ঈমান এনেছে, ওরাই হলো হিজবুল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? নুহুকে মারলো, হত্যা করার ষড়যন্ত্র করলো, নুহুকে পিটাইল, পিটায় রক্তাক্ত করে দিল, নুহুকে কম্বল পেঁচিয়ে পাহাড়ের পদদেশে গর্তের ভিতরে ঢুবিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? নুহুকে আমার আল্লাহ পাক বলেন, নুহুরে এই শতাব্দীর মানুষগুলো তোমাকে হত্যা করে দিতে পারে, তোমাকে মেরে ফেলতেও পারে। অতএব আমি দেখতে চাই এই দুনিয়ার মানুষগুলো কত বড় জালেম হতে পারে, আমার নবীদের সঙ্গে খারাপ আচরণ করতে পারে, আমি দেখতে চাই। রাই নুহু, আমি তোমার পরে ইচ্ছে করলে নবী আসার ধারাবাহিকতাটাকে বন্ধ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমি তা করব না। আমি দেখতে চাই মুনাফিকগুলো, বেঈমানগুলো, এরা কতগুলো নবীর সঙ্গে খারাপ আচরণ করে, আমি আল্লাহ দেখতে চাই। আমি তোমার পরে নুহু, তোমার পরে আরেকজন পয়গম্বরকে দুনিয়ার ভূখণ্ডে পাঠাচ্ছি, যার নাম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর আল্লাহ পাক লূতকেও বলে দিলেন, লূত রে শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর দরকার আল্লাহু আকবার। লূত এসে দাওয়াত দিলেন, দাওয়াত নাও, দিন গ্রহণ করো, ঈমান আনো। নুহের পরে লূতের বিরুদ্ধেও জালেমের বাচ্চাগুলো অ্যাকশন নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? লূতের পরে আল্লাহ পাক
দুনিয়ার ভূখণ্ডে। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই কর্মসূচি আমার আল্লাহ দান করলেন। জোরকান আল্লাহু আকবার। ইয়াকুব আর শান্তিতে থাকতে পারতেছে না, ইউসুফকে পাঠালেন। ইউসুফের বিরোধিতাও জালিমের বাচ্চারা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুসাকে পাঠালেন। মুসাকেও আমার আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনকে বলো সে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার দাওয়াত দাও। মুসার বিরোধিতাও শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এরকম করে একটা দুইটা না, 1 লক্ষ মতান্তরে প্রায়